নামাজের সবচেয়ে সমস্যা মন ধরে রাখা। এজন্য একজন মনীষী, আরব্য মনীষী, তার কয়েকটা কথা খুবই দামি। তার মাঝে একটা ছিল ইজা কুনতা ফিন নাস ফাহফাজ লিসানাক, ইজা কুনতা ফি বাইতি গায়রিক ফাহফাজ বাসারাক, ইজা কুনতা ফিস সালাহ ফাহফাজ কলবাক। বলছে পজিশন, অবস্থার পরিবর্তনে তোমার চিন্তায় পরিবর্তন হবে। যখন তুমি মানুষের মাঝে থাকো তখন জিহ্বাকে সংযত রাখো, কারণ তোমার মুখের কথাবার্তা দিয়ে প্রমাণ হবে তুমি কেমন মানুষ। মানুষ যতক্ষণ চুপ থাকে ততক্ষণ তাকেও পণ্ডিত মনে হয়। বলা যায় না যে চুপ করে বসে আছে সে যে কে, ইউনিভার্সিটির প্রফেসর না কোনো মাদ্রাসার মুহাদ্দিস না কি, বোঝা যায় না। কিন্তু কথা বলা শুরু করলে 1 মিনিটে বোঝা যায় উনি কি পাগল না ছাগল না জ্ঞানী না পণ্ডিত। কথা উল্টা পাল্টা করলে পাবলিক মুখ ফিরায় আনে, কয় ব্যাকল। কিন্তু চুপ থাকলে তারাও কি মনে হয়, মনে হয় যেন কিছু জানে, হয়তো কয় না আর কি। এই জন্য ওই পণ্ডিত বলছি যা কুনতা ফিন নাসি ফাহফাজ লিসানাক, মানুষের সামনে বসলে মুখে যা আসে তা কইও না, জিহ্বা হেফাজত করো। ইজা কুনতা ফি বাইতি গায়রিকা ফাহফাজ বাসারাক, যখন তুমি কোনো মানুষের বাড়িতে যাইবা তখন চোখের হেফাজত করো, এদিক সেদিক বেশি চাইও না। কারণ তুমি যদি তাদের অন্দর মহলের দিকে তাকাও আর বাড়িওয়ালা বুঝালায়, তাহলে তোমাকে মনে করবে ফালতু লোক। ফালতু লোক কি মনে করবে না, যা আমাদের মেয়েরা হাঁটে আর উনি চায় রয়েছে, ফালতু লোক। তোমার পার্সোনালিটি শেষ হয়ে যাবে। চোখ হেফাজত করো। ইজা কুনতা ফি সালাতিন ফাহফাজ কি কলবাক, যখন নামাজে দাঁড়াবে তখন কলব হেফাজত করো, কারণ নামাজে দাঁড়াইলে মন বাজারে চলে যায়, মন বাড়িতে চলে যায়। এবং যাহা নামাজের আগে স্মরণ করতে চাইছেন, কোনো একটা জিনিস ভুলে গেছেন, নামাজে খাড়াইলে দেখবেন যে নিজে নিজেটা স্মরণ হয়। এমন ঘটনা ঘটে না, যেটা নামাজের আগে আপনি মনে করতেছিলেন যে আরে ভুলে গেছি রে ভুলে গেছি, নামাজের মাঝে খাড়াইলে শয়তানে এই ডাইনা মনে করে দিবে। নামাজের ঝামেলা হলো মন ধরে রাখা। তো যদি আপনার তেলাওয়াতকৃত সূরার অর্থ আপনি জানেন আর অর্থের দিকে একটু খেয়াল দেন, তাহলে মনটা নামাজের ভিতরে ধরে রাখা তুলনামূলক সহজ। যদি কেউ এখানে প্রশ্ন করেন যে হুজুর নামাজে খাড়াইয়া অর্থের দিকে খেয়াল দেয়া জায়েজ হবে, উত্তর হলো হ্যাঁ, নিশ্চয়ই জায়েজ। কারণ কোরআন লফজ এবং মানা দুইটার সমন্বিত নাম। শুধুমাত্র অর্থের নামও কোরআন নয়, শুধু শব্দের নামও কোরআন নয়, শব্দ অর্থ দুটার সমন্বিত নাম কোরআন। তা আপনি শব্দ পড়ছেন, অর্থের দিকে খেয়াল করেছেন, এটা কোরআনেরই অংশ, কোনো অসুবিধা নাই, বরং আন্তরিকতা আরো বৃদ্ধি পাবে। তো সূরা লাহাব যেহেতু আমরা পড়ি নামাজে, আসুন আমরা অর্থ শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ তাআলা বলছেন আবু লাহাব নামক একজন লোক, তার 2 হাত ধ্বংস হয়ে যাক। বদদোয়া, অভিশাপ। ওয়া তাব্বা, পরে আল্লাহ বলে অলরেডি ধ্বংস হয়ে গেছে, মানে ধ্বংস হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত। আল্লাহর কিতাবে লৌহে মাহফুজে লেখা হয়ে গেছে আবু লাহাব ধ্বংস হবেই। এই জন্য আল্লাহ প্রথমে বলছে ধ্বংস হয়ে যাক, পরে বলতেছে সিদ্ধান্ত ফাইনাল। এরপরে কি, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সে পয়সাওয়ালা মানুষ ছিল, সম্ভ্রান্ত বংশ, কুরাইশ বংশের লোক ছিল। শুধু কুরাইশের নয়, বনু হাশেমের লোক।
শুধু বনু হাশমের নয়, আমার রাসূলের আপন চাচা, আপন চাচা। তো আল্লাহ বলতেছে তার এই সম্পদ, তার এই খ্যাতি, যশ, তার অর্থ, বিত্ত, ক্ষমতা, মা আগনা, কোনো কাজে আসবে না। আমি আল্লাহর সিদ্ধান্ত পাই না। আর আল্লাহ যদি কারো ক্ষতি করতে চায়, তাকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই, কারো। এই জন্য সবসময় না আল্লাহকে কাছে রাখেন, আল্লাহকে স্মরণে রাখেন, আল্লাহর সাথে থাকেন, নিজেকে আল্লাহর কাছে রাখেন, ডিলিংসটা আরশের মালিকের সাথে বাড়াইয়েন। কারণ তিনি যদি চান আপনার বিপরীতে কিছু করবেন, আপনাকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর জমিনের উপরে আর কারো না। আর তিনি যদি হেফাজত করতে চান, তামাম পৃথিবী আপনার বিরুদ্ধে চলে গেল, আপনার ক্ষতি করার ক্ষমতাও কারো নাই। কোরআন যে আল্লাহর কিতাব, এটার তো অগণিত প্রমাণ, তার মাঝে এই আয়াত আরেকটা প্রমাণ। আবু লাহাব নবীজির দুশমন ছিল, কিন্তু দুশমনির ক্ষেত্রে আবু লাহাবের চেয়ে বেশি দুশমনি করছে এমন কাফের মক্কায় ছিল, যেমন আবু জেহেল। আবু সুফিয়ান নামে আরেকজন দুশমন ছিল, কিন্তু আমরা এখন ওনার নাম বলার পরে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু লাহাবের দুশমনি বদরের যুদ্ধের 1 সপ্তাহ 1.5 সপ্তাহের ব্যবধানে ক্লোজ, শেষ। আবু জেহেলের দুশমনি বদরের যুদ্ধের দিনই শেষ, কিন্তু আবু সুফিয়ানের দুশমনি চলেছে মক্কা বিজয়ের দিন পর্যন্ত। দুশমনি শুরু হয়েছে নবীজির নবুয়তের পর থেকে। আবু লাহাব দুশমনি করেছে, আবু জেহেল দুশমনি করেছে 15 বছর, মক্কায় 13 বছর, মদিনায় প্রায় 2 বছর। বদরের দিন আবু জেহেল শেষ, বদরের যুদ্ধের 1-1.5 সপ্তাহ পরে আবু লাহাব শেষ, কিন্তু আবু সুফিয়ানের দুশমনি চলমান ছিল মক্কা বিজয়ের দিন পর্যন্ত। দেখেন, ওই আবু সুফিয়ান কিন্তু মুসলমান হয়ে গেছে, মক্কা বিজয়ের দিন ঈমান আনছে। কিন্তু আবু লাহাব এই আয়াত নাজিল হওয়ার পরে জীবিত ছিল বলা চলে মক্কায় প্রায় 10 বছর, পরে আরো 1.5 বছর, 11.5 বছর। এই আয়াত সূরা লাহাব নাজিল হওয়ার পরেও আবু লাহাব জীবিত ছিল 12 বছর, 1 যুগের কাছাকাছি। তো আল্লাহ কি বলছে? ওয়াতাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নার, সে জাহান্নামে যাবে। কথা খেয়াল করে। আচ্ছা, এই আয়াত নাজিল হওয়ার পরে আবু লাহাব যদি মুসলিম হয়ে যেত, কারণ সে তো এই সূরা নাজিল হওয়ার পরে আরো প্রায় 10-11 বছর জীবিত ছিল, এর মাঝখানে কি হাজার হাজার লোক মুসলমান হয় নাই? আরে কথা বলে না কেন ভাইয়েরা? হয় নাই, হয় নাই? তো আবু লাহাব যদি হয়ে যেত, আবু লাহাব যদি মাঝখানে মুসলমান হয়ে যেত, কোরআনের এই সূরা মিথ্যা প্রমাণিত হতো। কারণ এই সূরার মাঝে আছে সে ধ্বংস হবে, এ সূরার মাঝে আছে সায়াসলা নারা, সে জাহান্নামে ডুববে। তো মুসলমান হয়ে গেল তো সাহাবী হয়ে যেত। সাহাবী জান্নাতি না জাহান্নামী? তাহলে এখন আয়াতে আছে সে জাহান্নামী, অথচ সে সাহাবী, লাগতো ফেস। তখন মানুষ কইতো যে মুহাম্মদ কোরআন শরীফ যে বানায় বানায় নাজিল করে, নিজে নিজে নাজিল কয়, এটাই প্রমাণ হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু আবু সুফিয়ানের মতো এত বড় দুশমন ঈমান পাইছে, আবু লাহাব কিন্তু পায় নাই। এতে প্রমাণিত হয় কোরআন কার কিতাব। তা আল্লাহ কয় আমার সিদ্ধান্ত ফাইনাল, সে জাহান্নামী, তো সে ঈমানদার হয় কেমন? আবু লাহাবের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত সে জাহান্নামী, তাকে ঈমান দেওয়ার ক্ষমতা কারো আর নাই, এবং সে ধ্বংস হয়েছে। একা না, ওয়ামরাআতুহু, তার মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,
তার সম্পদ এবং অর্জিত তার খ্যাতি যশ সন্তান সন্ততি তার আত্মীয় স্বজন তার কোনো কাজে আসলো না, কাজে আসবে না। আমি আল্লাহর ধ্বংস থেকে বাঁচানোর ক্ষমতা তার কারণেই। আরবের একজন পণ্ডিতের জন্য বলেছেন, ওই পণ্ডিতের নাম আমার জানা নাই। অনেক প্রবাদ আছে, এগুলোর পণ্ডিতের নাম জানা থাকে না, তবে নিশ্চয়ই এই প্রবাদগুলো কেউ না কেউ বলেছে। যেমন নাচতে না জানলে, নিশ্চয়ই এই কথাটাও কেউ না কেউ বলেছে, শুরু আমরা শুনেছি। কিন্তু এই প্রবাদের প্রবক্তাকে আমরা কি নাম জানি? তা আরবি তো এরকম ডজন ডজন শত শত প্রবাদ আছে, আমরা বক্তার নাম জানি না। ওই বক্তা বলেছেন, মানে ইতামাদা আলা মালিহি কাল্লাব ওমান ইতামাদা আলা আকলিহি দাল্লাব ওমান ইতামাদা আলা সুলতানিহি যাল্লাব ওমান ইতামাদা আলা নাসি মাল্লাব ফামান ইতামাদা আলা আল্লাহ ফালা দাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা কাল্লা ওয়ালা যাল্লাব। সুবহানাল্লাহ পড়ে। চমৎকার একটি প্রবাদ, অর্থ বললে মজা পাবেন। قال تعالى ومن يتوكل على الله فهو حسبه। ওই পণ্ডিত বলতেছে, শোনো, আল্লাহর উপর ভরসা করো, মানুষের উপরে না। কারণ মানুষের উপর যে ভরসা করে সে হতাশ হয়। মাল্লা, কেন হতাশ হয়? মানুষ বড় আশ্চর্য এক প্রাণী, যে আজকে পক্ষে আছে আগামী দিন পক্ষে নাও থাকতে পারে। স্বার্থে আঘাত লাগলে মা অগালি গালাজ করে পোলারে, স্বার্থে লাগলে বাবা পর্যন্ত ফিরাইয়া বাড়িতে বাইর করে দেয়, কয় যে তোরে আমি ত্যায্য পুত্র করলাম। শোনেন নাই? শোনেন নাই? আরে এবারের নির্বাচনে করছে, এবারের নির্বাচন উত্তরবঙ্গে এক বাবা তার ছেলেকে ত্যায্য পুত্র ঘোষণা করছে ফেসবুকে এসে। ত্যায্য পুত্রের কোন সিস্টেম বাংলাদেশে আছে কিনা আমি জানি না, তবে ইসলামে নাই। ইসলামে কোনো বাবা চাইলেও তার সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারে না। সম্পদ থেকে বঞ্চিত হওয়ার কিছু নিয়ম আছে। যদি ঈমান ত্যাগ করে মুরতাদ হয় সম্পদ পাবে না, যদি দেশান্তরিত হয়ে যায় সম্পদ পাবে না, বাবাকে যদি সন্তান হত্যা করে সম্পদ পাবে না। এই জাতীয় কিছু সিস্টেম ছাড়া সম্পদ থেকে বঞ্চিত বাবাও ছেলেকে করতে পারে না। তো ত্যায্য পুত্রের সিস্টেম ইসলামে নাই, কিন্তু বাংলাদেশে শব্দটা পরিচিত না অপরিচিত? আঘাত স্বার্থে লাগলে মা গাইল্লা, শুধু গাইল্লা না, বদদোয়া দে আল্লাহর গজব করুক। আর মানুষ তো মুখ ফিরিয়ে নেয় মুহূর্তের ভিতরে। এই যে শেখ হাসিনা বাংলাদেশে নাই, এবারের ঈদটা উনার ভালো কাটছে, কিন্তু আওয়ামী লীগের নেতা যারা বাংলাদেশে, এরা কি খারাপ কাটছে? এরা কিন্তু ঠিকই পোলা মাইয়া বউ লইয়া মজায় কাটাইছে। তো নেত্রী যে দেশে নাই, মনে রাখছে কয়দিন? বেশি দিন মনে রাখেও না। বুঝার জন্য বলছি, প্রতিহিংসার জন্য নয়। শেখ হাসিনার ক্ষমতা থাকাকালে তার এক মন্ত্রী বলেছিল, বাগে ধরলে সারে, আমাদের নেত্রী ধরলে, বলেনি ভাই? বলেনি? ক্ষমতা এর মানে বাগেও ছাইরা দিতে পারে, নেত্রী কিন্তু ছাড়ব না। আর ক্ষমতার যখন অপব্যবহার হয়, এই ক্ষমতা তোমাকে শেষ করে দেবে। এই জন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার উপর নির্ভর করে চলিও না, ভরসা কার উপর? খলিফা হারুনুর রশিদ সম্ভবত উনার দরবারে লোকেরা কিন্তু যাইতে পারত, অ্যাভেলেবেল যেতে পারত। উনি অনেক আল্লাহওয়ালা খলিফা ছিলেন। আল্লাহওয়ালা যে সমস্ত নেতা খলিফা ছিলেন, হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ তাদের একজন। তো একদিন উনার দরবারে এক ভিক্ষুক ঢুকবে কিছু চাওয়ার জন্য। তো উনার যে প্রাইভেট সেক্রেটারি আছে, দ্বার রক্ষী আছে, উনারা বলছে যে না, এখন যাওয়া যাবে না, পরে যাই। তো ভিক্ষুক বলল যে না, আমার এখনই দরকার, এখনই আমার যাওয়া উচিত। তখন ওরা বলছে ঠিক আছে যাও। পরে ঢুকতে দিছে। বাসায় যাইয়া খোঁজ নিয়ে শুনলো যে উনি মসজিদে, উনি এখন বাসায় নয়, উনি মসজিদে হয়তো তাহাজ্জুদ আপনার ইশরাকের জন্য অপেক্ষা করছে, ফজরের পরে হয়তো ফকির গেছে, অথবা মাগরিবের পরে আউয়াবিনের জন্য, অথবা তিনি মসজিদে সময় দিচ্ছেন। আর
তো ভিক্ষুক মসজিদে গেছে, যাইয়া পিছন দিয়া দাঁড়াইছে একটু দূরে, দেখতেছে যে খলিফা হারুনুর রশিদ এভাবে হাত তুলে তুলে আল্লাহ আমার এটা দাও, আল্লাহ আমার ওইটা দাও, আল্লাহ এরকম করে করেই জানি বলছে। তো ভিক্ষুক দূর থেকে দাঁড়াইয়া এটা শুই না, আর সেখানে খাড়ায় নাই, না খাড়াইয়া বাইরেও চলে আসছে। তো যখন পার হয়ে যাচ্ছিল তখন যে দ্বার রক্ষী তারা ঢুকতে দিছে, ও জিজ্ঞাসা করে খলিফারে পাইছো? কয় যে হ্যাঁ পাইছি। তো যে উদ্দেশ্যে আইছো কাম হইছেনি? কয় না। কেন? বলে ভাই আমি বিপদে পড়ে আসছিলাম, আমার কিছু টাকা পয়সা খুব দরকার, এখন এই জন্য আপনার সাথে ধাক্কাধাক্কি কইরা ঢুকছিলাম, কিন্তু আমি ঢুকে দেখি উনি চাইতেছে আরেকজনের কাছে। তো আমি বুঝছি উনি যার কাছে চায় আমিও তার কাছে চাইব, এই জন্য উনার কাছে আর চাই না। মাঝে মাঝে চোরের নসিহত ভালো লাগে, চোরও ভালো কথা কয়, মাঝে মাঝে শয়তানও সত্য কথা কয়। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন? চার মাযহাবের এক মাযহাবের ইমাম, এবং চার মাযহাবের ইমামদের মাঝে উনিই ছিলেন বলা চলে সবচেয়ে বড় মুহাদ্দিস। উনার লেখা মুসনাদে আহমদ হাদিসের সবচেয়ে বড় কিতাব, যেটাতে হাদিসের সংখ্যা 40,000-এর বেশি। এই জন্য সৌদি আরবের লোকেরা কিন্তু অধিকাংশ হাম্বলি মাযহাবের, এবং কাবার ইমামরা, মদিনার ইমামরা অধিকাংশ হাম্বলি মাযহাবের। উনি বড় মুহাদ্দিস ছিলেন, তো এই জন্য বড় বড় মুহাদ্দিসরা হাম্বলি মাযহাবকে তুলনামূলকভাবে পছন্দ বেশি করে, যদিও অন্য অন্য মাযহাবে, হানাফি মাযহাবেও বড় বড় মুহাদ্দিসরা আছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে তৎকালীন প্রেসিডেন্ট জেলখানায় নিয়েছিল একটা মাসআলা নিয়ে ঝগড়া লাগিয়া। ওই মাসআলা ছিল মাসআলাতু খালকিল কুরআন। এটা আপনারা সাধারণ লোকেরা, জেনারেল ভাইয়েরা বুঝবেন না, এই জন্য ওদিকে আমি গেলাম না। তো মাসআলাতু খালকিল কুরআন নামে একটা মাসআলায় তৎকালীন প্রেসিডেন্টের সাথে ওনার দ্বিমত হয়েছে। তো প্রেসিডেন্টের দ্বিমতের কারণে ওনারা জেলখানায় নিয়েছে। তো জেলখানায় নিয়ে ওনারে প্রেসার দিয়া, চাপ দিয়া উনার পক্ষে মাসআলা বলার জন্য বাধ্য করছে। আহমদ ইবনে হাম্বল বলছেন যে না, আমি তো আপনার সাথে ভুল মাসআলায় একমত হতে পারি না। তখন প্রেসিডেন্ট বলল তাহলে পিটাও, প্রতিদিন 10টা চাবুক দাও। ওই যে ক্ষমতা অনেকের তো পদভ্রষ্ট করে, বেজ্জতিও করে, উনাকে 10টা চাবুক, এরকম 2 দিন 3 দিন চাবুক দিয়া পিটায়। তারপরে বিকালবেলা আইসা আবার খলিফা জিজ্ঞাসা করে অথবা কাউকে পাঠায় যে তুমি কি মাসলা পরিত্যাগ করে আমার সাথে একমত? আহমদ ইবনে হাম্বল বলে না। একদিন উনাকে পিটাচ্ছে, সেখানে জেলখানায় পাশ দাঁড়ায় এক চোর। সে দেখলো কিরে ইমাম রে পিটায় কেন? তো ওরা 10 চাবুক দিল, 10 চাবুক দিয়ে চলে গেল। পরে ওই চোর আইসা ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছে হুজুর আপনার মতো এত বড় আলেম, আপনারও ওটা পিটায়? হুজুর বলে আরে তুমি তো আজকে দেখছো, এই পিটা তো আর আগে শুরু, প্রতিদিনে 10টা দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করে, না উনাকে জিজ্ঞাসা করে চোরে আপনার অপরাধ কি? বলে অপরাধ হলো এই মাসআলা, আমি এই মাসআলা বলেছি এই, কিন্তু খলিফা বলতেছে ওই। এখন খলিফার পক্ষে কথা বলার কিছু আলেম আছে, তাই খলিফা বলতেছে তার আলেমের ফতুয়াই ঠিক, তা আমারে পিটাইয়া ওর পক্ষে নিতে চায়, কিন্তু আমি যে ফতুয়া দিলাম আমি মনে করি আমারটা হক, আমারটা ঠিক, এজন্য আমি মাইরি খাই, কিন্তু তার ফতুয়ার সাথে আমি একমত হই না। এবার চোর কি বলতেছে শোনেন। চোর বলতেছে হুজুর চুরি করার পর আমারও ফিডা, আমিও বারবার ধরা খাই, বারবার ফিডা খাই, কিন্তু আমি চুরি ছাড়ি না। এইবার জেলখানায় আমি হুজুর অনেকবার আইছি, আইলে আমারে ফিডা, আবার দইরাও ফিডা, ছাড়লে আমি আবার চুরি করি। এত মাইর খাইয়া যদি আমি চুরি ছাড়তে না পারি, আমার চুরি তো খারাপ জিনিস, তো খারাপ জিনিসের জন্য আমি মাইর খাইতে পারলে হকের জন্য আপনি কেন মাইর খাইতে পারবেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে তুমি আমার চোখ আরো খুলে দিলে, যে অন্যায় কইরা যদি মাইর খাইতে পারি হকের জন্য কেন খাবো? প্রিয় ভাইরা বলছিলাম ভরসা কার উপর? ক্ষমতার উপর। মানে ইতামাদা আলা মালিহি কাল্লাব। তারপর উনি বলতেছেন যদি তুমি সম্পদের উপর ভরসা করো ঠকে যাবে,
হতাশ হবে। কারণ সম্পদ টাকা এমন এক জিনিস, হতে পারে আজ কোটিপতি কালকে পথের ভিক্ষুক। যে সম্পদের উপর ভরসা করেছে সম্পদ তোমাকে বাঁচাতে পারবে না, বাঁচাবে কে? এই জন্য ভরসা কার উপর? ইয়েস। সম্পদ তো চোরাবালির মতো, নিজের টাকা নিজেকে ডুবাইয়া দেয়। সম্পদের কারণে ধ্বংস হয়ে গেছে এমন ঘটনাও আছে। ওমান ইতামাদা আলা আকলিহি দাল্লাহ। তোমার বিবেকের উপর ভরসা করো না, কারণ যে ব্যক্তি নিজের বিবেকের কথা মতো চলে, বিবেক তাকে পথভ্রষ্ট করতে পারে। কারণ মানুষের বিবেক, মানুষের এলেম, মানুষের জানা জ্ঞান 100% পরিশুদ্ধ না। গত রাতে আমি মাহফিল করছি সাতকানিয়া, চিটাং। এই রাতে আর কি করে আজকে সকালে ফিরলাম। আমি এশারের নামাজ পড়ছি, আমি দক্ষিণ দিকে ফিরা। আমি যে বাড়িতে নামাজ পড়ছি ওই বাড়িওয়ালা আমার দক্ষিণ দিকে বিছনা বিছাই দিচ্ছে। তো আমার সাথে জামাতে আরো 2 জন অংশগ্রহণ করছে, আমি ইমামতি করছি। ওই 2 হুজুরও আমার লগে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ছে। এখন বিছনাটা বিছাইছে সেদিকে আমি না বাড়িওয়ালা? এখন যদি আমি আমার বিবেকের উপরে ডিপেন্ড করতাম তাহলে কিন্তু আমি আরেক দিকে ফিরে পড়তাম। কারণ আমার কাছে যা পশ্চিম মনে হয়েছে বাড়িওয়ালার কাছে সেটা পশ্চিম মনে হয় নাই। তাই বাড়িওয়ালা দক্ষিণ দিকে বিছাইছে, আর আমিও কিন্তু বাড়িওয়ালার সাথে একমত। কারণ আমি বুঝি আমার বিবেকের উপর ভরসা করলে নামাজি বাতিল হবে। কারণ আমি দূরে গেছি, তাই আমার বিবেক আমাকে বিভ্রান্ত করেছে। আচ্ছা, দূরে গেলেও পূর্ব পশ্চিমে ফেঁস লাগে, আপনাদের কোনোদিন লাগে না? এ হাটহাজারী মাদ্রাসার মোহতামেমের লাগে না, শুধু সসিনার পিসাব্বা, ঠিক না? লাগে, ওনার লাগে। এই জন্য বিবেকের উপর ভরসা করুন। আমি সব বুঝি, আমি সব জানি, এরকম হেডেম দেখা কিছু লোক আছে না? এগুলো ইবলিসের চরিত্রওয়ালা, শয়তানের চরিত্র ছিল। আনা খাইরুম, আমি সেরা। এই জন্য তুমি ভরসা করবে কোরআন এবং হাদিসের উপর, আল্লাহ এবং রাসূলের উপর। এরপর তিনি বলছে, শোনো, মানুষের উপর নয়, সম্পদের উপর নয়, তোমার আকলের উপর নয়, টাকার উপরে নয়, ক্ষমতার উপরে নয়, বরং মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করে তাকে ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ তার জন্য যথেষ্ট। এটা কোরআনের আয়াত, শেষ অংশটা কোরআনের আয়াত। তো আবু লাহাবকে ধ্বংস করার সিদ্ধান্ত নিছে কে? তো বাঁচানোর ক্ষমতা কারো আছে? যেহেতু মোটামুটি 35 হয়ে গেছে, আজকে আমরা এখানে থেমে গেলাম।